এবং পাতাগুলো যখন ছিঁড়ে গন্ধ নেবেন দেখবেন একবার হলুদের মতো গন্ধ আসবে। এটা হলুদ ফুল, যারা কখনো দেখেন নাই। বা ধানে ফুল চলে আসছে, কয়েকদিন পর দানা হবে ধানের শীষে। আমিও যখন মাঝে মাঝে আসি তখন আসলে এই টঙে এসে বসে থাকি। এটা হলো একটা বিদেশি জাতের ঘাস। এই ঘাসটির নাম আমেরিকান গুয়েতেমালা ঘাস, যার কারণে বাজারেও বিক্রি করা হয়। দেখেন কতগুলো পেঁপে ধরেছে একটা গাছে। পুরুষ ফুল এবং মহিলা ফুল, এটা প্রত্যেকটা ফুলের সঙ্গে সঙ্গে লাগাইতে হয়, না হলে পটল পরিপক্কভাবে হয় না। একটা কলা এখানে দেশীয় ভাষায় ঘাউর বলা হয়, পুরোটা কলার ছড়ি। এটা বাজারে বিক্রি হয় 150 থেকে 160। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এক ভিন্নতর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি বেশিরভাগ সময় কোথায় কাটাই সেগুলো দেখানোর চেষ্টা করব। এবং যতগুলো জায়গা রয়েছে আমার এই পাশে, যে ধান ক্ষেত, শস্য ক্ষেত, যারা প্রকৃতি পছন্দ করেন, আমি বেশিরভাগই যখন ঢাকার বাইরে চলে আসি তখন আমার এই জায়গাতেই বেশি সময় দেয়া হয়, এখানেই যাই। আজকে সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার পিছনে যেটা, এটা হলো আমাদের এই লিচুর বাগান। যখন লিচুর সময় হয় তখন এই বাগানে আসলে লিচু ফুলের গন্ধ প্লাস লিচু ফুলের সঙ্গে যে লিচু ফুলের মধু খাওয়ার জন্য অনেক মৌমাছি এখানে ভোঁ ভোঁ করে। এখন লিচু নেই, যার কারণে হয়তো বা দেখাতে পারলাম না। এই পাশ দিয়ে ঠিক আমাদের এই পুরোটাই হলো আমাদের লিচুর বাগান। এখানে প্রায় 100 থেকে 150-র মতো লিচুর গাছ রয়েছে। উত্তরবঙ্গে সব থেকে কম হলো কলার দাম, যার উত্তরবঙ্গে কলার ফলনটা খুব বেশি হয়। আমার উপরে এই যে কলার যে ছড়ি, এটা হলো স্থানীয় ভাষায় এটা চাম্পা কলা বলে এবং বিভিন্ন এলাকায় হয়তো বা বিভিন্ন নামে পরিচিত এই কলা। এই একটা কলা এখানে দেশীয় ভাষায় ঘাউর বলা হয়, পুরোটা কলার ছড়ি। এটা বাজারে বিক্রি হয় 150 থেকে 160 বা 100 টাকার মতো। এই পুরা ছড়ি আসলে বিক্রি হয়ে থাকে, এই কলা ছড়িগুলো। এখানে প্রায় ঢাকার বাহিরে গেলে হয়তোবা এই একটা কলার মানে 4টা কলার বিক্রি হয় হয়তোবা 30 টাকার মতো। এই দেখেন, মানে এই একটা সম্পূর্ণ একটা কলার কান্ধা, মানে এটা বিক্রি হয় পাইকারি দরে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। এটা 200 থেকে 150 টাকার মধ্যে এরকম। উত্তরবঙ্গে এখন এই সময় ভরা ধানের মৌসুম চলছে এবং বেশিরভাগ এই দিকে আসলে রবি শস্য, যেগুলো আসলে তরকারি জাতীয় খাবারগুলো আসলে বেশি উৎপাদন করা হয়। যেমন আমি এখন যার যে জমির পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা হলো পটলের ক্ষেত। দেখেন, এটা হলো পটলের, এটা হলো পটল ফুল। হ্যাঁ, চাষির প্রথমেই সকালবেলা আসে, প্রত্যেক দিন এই জমিতে এসে পুরুষ ফুল এবং মহিলা ফুল, এটা প্রত্যেকটা ফুলের সঙ্গে সঙ্গে লাগাইতে হয়, না হলে পটল পরিপক্কভাবে হয় না। আমি দেখাই ভেতরে ঢুকে। প্রত্যেক দিন এসে একটা ফুল, মেয়ে ফুল, পুরুষ ফুলের সংস্পর্শ দিতে হয় পটলের ইয়েতে। দেখেন এখানে এটা পটল ধরেছে, এই যে পটল। হ্যাঁ, এবং পটলের পাশাপাশি নিচ দিয়ে আদা লাগানো হয়েছে। আপনি দেখেন আমার 4 পাশ দিয়ে, 2 পাশ দিয়ে, হ্যাঁ, আদা লাগানো হয়েছে। আদা এমন একটি ফসল যেটা হলো কোনো গাছের নিচে বা ছায়াযুক্ত জায়গায় আদা সফলভাবে বড় হয় এবং বাজারজাতকরণের জন্য খুব সুবিধা হয়। আমি এখন রয়েছি পেঁপের যে জমি রয়েছে। দেখেন, এটা হলো হাইব্রিড পেঁপে। এই পেঁপেটার ওজন প্রায়
2 কেজির উপরে হবে। হ্যাঁ, একটু পাকা পাকা ভাব হয়েছে। এখানে বেশ কিছু পেঁপের গাছ রয়েছিল, হ্যাঁ, যেগুলো আসলে নিজেরা খাওয়ার জন্য আসলে পেঁপেগুলো লাগানো হয়েছিল, এবং যেহেতু বেশি পেঁপে এবার ধরেছে যার কারণে এই পেঁপেগুলো আসলে বিক্রি করা হয়। এখানে পেঁপের দাম প্রায় 200 টাকা 150 টাকা মন, মানে 40 কেজিতে 1 মন পেঁপের দাম 200 টাকা বা 220 টাকা এরকম করে বিক্রি হয়। হ্যাঁ, এটা খাওয়ার জন্য করা হয়েছে, যেহেতু এতগুলো খাওয়া যায় না যার কারণে বাজারেও বিক্রি করা হয়। দেখেন কতগুলো পেঁপে ধরেছে একটা গাছে। এই পাশে আরো অনেকগুলো পেঁপের গাছ রয়েছে। আর এটা একটা শাক গাছ, ডাঙ্গা গাছ। হ্যাঁ, এটা অনেক বড় হয়েছিল। এই ডাঙ্গা গাছ যারা গ্রামে থাকেন তারা এই গাছ চেনেন। ডাঙ্গার চচ্চটি অনেক সময় খাওয়া হয়। ডাঙ্গা গাছ এটা অনেক বড়, আমার থেকেও বড়। এই পাশে যতগুলো পেঁপের গাছ রয়েছে সবগুলোতে পেঁপে, যে পরিমাণে পেঁপে ধরেছে, এখানে আরো অনেকগুলো পেঁপে ছিল। পেঁপে ভরে গাছ ভেঙে যাওয়ার মতো অবস্থা। এই পাশে রয়েছে ঘাসের জমি। এই এই পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা বিদেশি জাতের ঘাস। এই ঘাসটির নাম আমেরিকান গুয়েতেমালা ঘাস, যেটা আসলে বাংলাদেশে এখন খুব জনপ্রিয় ঘাস। এই ঘাস গরুর জন্য খুবই উপকারী। আমি প্রায় অনেক দূর থেকে এই ঘাসের চারা এনে এখানে লাগিয়েছিলাম আমার গরুর খাবারের জন্য। এই পাশে পুরোটাই হলো ঘাসের। এই ঘাসটি আসলে খুবই জনপ্রিয়। এটা আমেরিকার একটা ঘাস। এই ঘাসের জাতের নাম আমেরিকান গুয়েতেমালা ঘাস। দেখেন এটা অনেক বড় বড় হয় এবং ভুট্টার গাছের মতো এই ঘাসগুলা। প্রকৃতির মধ্যে বসে থাকা, এরকম যদি একটা টং থাকে বসে থাকার মতো, তাহলে কেমন লাগে। দেখেন রোদের মধ্যে এই পাশে যতগুলো জমি রয়েছে, এই পাশে যারা কৃষক রয়েছে তারা এই টঙে এসে বসে থাকে, সময় কাটায়। আমিও যখন মাঝে মাঝে আসি তখন আসলে এই টঙে এসে বসে থাকি, সময় কাটাই। খুব ভালো লাগার একটা জায়গা আমার এই টঙে। এই বাম পাশে মোটামুটি আমাদের প্রায় 6 বিঘা ধানের জমি রয়েছে। এই যে এখন ধান দেখতেছেন, এটাকে বলে কৃষকের ভাষায় গামর, বা ধানে ফুল চলে আসছে, কয়েকদিন পর দানা হবে এই ধানের শীষে। আর মোটামুটি এই ধানটি পরিপক্ক বা কাটার উপযুক্ত হবে মোটামুটি 1 মাস সময় লাগতে পারে। 1 মাসের মধ্যে ধানটি কাটা হবে। আমি যতটুকুই সময় পাই বাসায় আসার পর, তখন আমার এই জমিগুলোতে বেশি সময় দেওয়া হয়, এবং এই বিশেষ করে এই জায়গাটিতেই, এই টঙে এই জায়গাটিতে এসে সময় কাটানো হয়। ভালো লাগে, প্রকৃতি আমার ভালো লাগে, যার কারণে আসলে এরকম পরিবেশ তৈরি করা। এই বাম পাশে যতগুলো জমি দেখতেছেন সবগুলো আমাদের। এই পাশেও ঘাস রয়েছে। এটা হলো নেপালিয়ার ঘাস। এই ধানের জাতের নাম হলো গুটি স্বর্ণা। হ্যাঁ, গুটি স্বর্ণা ধান। এটা মোটামুটি উচ্চতা প্রায় বুকের কাছাকাছি হয়। এই গুটি স্বর্ণা এটা 90 দিনে হয়। এই ধানটি প্রায় 3 মাসের মধ্যেই, এই ধানটি শেষ হলেই, 3 মাস পার হয়ে গেলে ধানটি কাটার উপযুক্ত হয়। দেখেন এই যে ধানের ফুলগুলো যখন, এই যে ধানের সাথে যে ফুলগুলো যখন পড়ে যাবে তখন এই ধানের মধ্যে দানা বাঁধবে। মোটামুটি 1 মাস শেষ হওয়ার পরে এই ধানটি কাটার উপযুক্ত হবে। আমি এখন যে মরিচটা দেখাচ্ছি, এই মরিচটা হলো প্রায় 12 মাসি মরিচ। এটা বর্ষা হোক শীত হোক সব সময় এই মরিচের গাছে সব সময় মরিচ থাকবে। এখন বাজারে যেহেতু মরিচের চড়া মূল্য, তারপরে দেখেন এই গাছে কি পরিমাণে মরিচ ধরছে। দেখেন প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। শীতের শুরুতেই আলু রোপণ করা হয় উত্তরবঙ্গে একমাত্র সব থেকে, মানে আলুর চাষাবাদ সব থেকে বেশি হয়। দেখেন এটা হলো চিনি চাম্পা কলা। ঢাকা শহরে এইরকম এক হালি সমান 4টা কলার দাম মিনিমাম আপনার 20 টাকা নেবে, কিন্তু এই এত বড় ছড়ি
যখন এই আমাদের এই দিক থেকে যখন হোলসেল রেটে বিক্রি করা হয়, এটার দাম 100 থেকে 120 টাকা হতে পারে। আর পাশে এটা হলো হলুদের জমি। যারা আমরা হলুদ খাই, অনেকে জানি না, শহরের মধ্যে যারা থাকে তারা অনেকেই জানি না যে হলুদের গাছ কিরকম হয়। হলুদ আমরা ব্যবহার করি, তরকারিতে খাই, এটাই হলো হলুদের গাছ। হ্যাঁ, এই হলুদটা মোটামুটি 8 থেকে 9 মাস পর্যন্ত থাকে। 9 মাস পর পরিপক্ক হয়, তখন হলুদগুলো বিক্রি করা হয়। এটা আমি একটা হলুদের ফুল দেখাই আপনাকে। এই হলুদের ফুল কিন্তু অনেক সুন্দর দেখতে। এটা হলো হলুদ ফুল, হলুদের ফুল। এটা হলো হলুদ ফুল, হলুদের ফুল। পূর্ববর্তী যে ধানের জমি রয়েছে এদিকে পেকে গিয়েছে, যার কারণে এখানে ধান কাটার কাজ চলছে। আমিও আসলে অনেকদিন হলো ধান কাটা হয় না। আটি, ধানের আটি। এটা হলো যে আমার মামার হলো পটলের ক্ষেত। মামা খুবই পরিশ্রম করে। পটল আপনি সপ্তাহে কতগুলো করে পটল তোলেন? পটল আমার এর আগে 6 মণ, 5 মণ, 4.5 মণ। সপ্তাহে সপ্তাহে পটল কত করে মন চলতেছে? 1700 পাউচ দেওয়া লাগে না? হ্যাঁ, খাবার কমে গেছে। তাহলে পটলের স্থায়িত্ব কয় মাস থাকে? কয় মাস পর গাছ লাগান থেকে শেষ পর্যন্ত কয় মাসের? এটা কার্তিকে লাগান পড়ছে। হ্যাঁ, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। এটা মনে করো কার্তিক মাস করিনি, 12 মাস চললো। আল্লাহ যদি আরো 1 মাস চলবে, আরো 1 মাস পর্যন্ত এই পটলের জমি এটা থাকবে। তারপরে কি লাগাবেন? তারপরে মনে করো যে দেখি কি করা যায়, আলু লাগাবো। তারপর আলু লাগাবেন। এই পটলের এটা মোটামুটি আরো 1 মাস থাকবে, তারপর আলুর প্রজেক্ট। দেখেন কি সুন্দর এই হলুদের জমির মধ্যে আবার পেঁপের গাছ লাগিয়েছে। আমি আরো সামনের দিকে যাই। এদিকে হলুদ খুব একটা না হলেও রবি শস্য যেমন পেঁপে থেকে শুরু করে আদা, এগুলো খুব বেশি হয়। এই অনুযায়ী আসলে কৃষক পেঁপের দাম পায় না। পেঁপে মন এখন মোটামুটি 200 টাকা মন। শেষে দেখা গেল, আপনার হিসাব করে দেখেন 1 কেজি পেঁপের দাম আর কত টাকাই হবে। কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরে। দেখেন ছোট ছোট গাছ, একটা গাছে প্রায় 10 থেকে 12 কেজি হবে পেঁপে, এরকম ধরছে, তারও বেশি হতে পারে। এই ধানের জাতের নাম হলো গুটি স্বর্ণা। জমিতে পানি দেওয়ার প্রয়োজন হয়, তখন আসলে এখানেই পানি দেওয়া হয়। এটার মাধ্যমে এখানে আমাদের যতগুলো জমি রয়েছে সে সবগুলোতে, এটাতে এই মেশিনের মাধ্যমেই সবগুলোতে পানি দেওয়া হয়। এই পাশেও ঘাস রয়েছে। এখন একটা দেখছি পেঁপেটা পাকছে মনে হয়। এই পেঁপেটা আমরা ছিঁড়বো, ছিঁড়ে দেখি খাওয়া দেবো কেমন লাগে। প্রায় 3 কেজির কাছাকাছি চলে যাবে পেঁপেটা। আমরা বসে কাটবো, যে বসে এই পেঁপেটা কেটে দেখবো কেমন। কি খুলবো? মনে হয় না খুব একটা লাল হয়েছে, কিন্তু সাদা দুঃখজনক ভাবে।